আসসালামু আলাইকুম, সোনালী বিউটি টিপসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সুন্দর ঝলমলে রেশমি কালার চুল কোন রমণীর না পছন্দ? সেই চুলকে সুন্দর রাখার জন্য আমরা কত কী করি। তবে যাদের চুল অনেক লম্বা আর ঘন, তারা নিয়মিত যত্ন করলে চুল রুক্ষ হয়ে যায়। তো আমি আপনাদের আজকে একটি সহজ টিপস দেখাবো, যেটাতে চুল অনেক সিল্কি এবং স্মুথ থাকবে এবং শাইনি দেখাবে। তো সবাই দেখবেন আশা করি। তো শুরু হচ্ছে। প্রথমে আমরা যে উপাদানগুলো নেব, তো সব এখানে নিয়ে নিয়েছি আমি একসাথে। প্রথমে নিচ্ছি একটি বাটি এবং চামচ, আর এখানে নেব একটা ডিম এবং 2 ফাক লেবু। আর লেবু ডিমটা আপনারা চুল অনুযায়ী নেবেন, সেটা আমি পরবর্তীতে বলে দেবো। তো এখানে আমি নিয়েছি আড়ঙের একটি টক দই। তো আপনারা চাইলে বাসায় বানাতেও পারেন টক দইটা। আর এখানে নিয়েছি আমি একটা ট্রিটমেন্ট চুলের, এটা চায়নার, এটার নাম চাওয়া। তো আপনারা এটা বাজারে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তো এটা ওজনটা হচ্ছে আধা কেজি, এটা আমি 350 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটা হচ্ছে ইক্যাপ ক্যাপসুল, যেটা আমি চুলের যে প্যাকটা তৈরি করবো তার সাথে অ্যাড করব। আর এটাও একটি ক্যাপসুল। তো এটা হচ্ছে চুলের জন্যে। তো আমি আমার চুলের জন্যে 3টা ইউজ করব। আর যাদের অনেক চুলটা লম্বা এবং ঘন, তারা 4টা ইউজ করতে পারেন। আর এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ইক্যাপ ক্যাপসুলে। তো এটা চুলের জন্য না, এটা হচ্ছে ত্বকের জন্য। এটা আমরা হাত, পা, মুখ, অন্যান্য বডির যে কোনো জায়গাতে এটা আমরা ইউজ করতে পারি। তবে এটার সঙ্গে এখানে আমরা ডিমটি নিয়ে নিচ্ছি। ডিমটা এখন ভেঙে নেব। তো ডিমটা ভাঙা শেষ। কেউ চাইলে শুধু সাদা অংশটাও নিতে পারেন, আর কুসুমটা স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দেবো এখন লেবু আমি একটার অর্ধেক নিয়েছি, অর্ধেকটা আদা মানে 2টা পিস করে কেটেছি। চাইলে আপনারা একটু বেশিও নিতে পারেন, তো আপনাদের চুল অনুযায়ী। তো ভালো করে রসগুলো নিয়ে নেব, তারপরে এগুলো ভালো করে মিক্সড করব। আর এরপর সাথে দেব ইক্যাপ ক্যাপসুল। এই ক্যাপসুলটা আসলে অনেক কালারের হয়ে থাকে, হোয়াইট, ব্লু, গোল্ড। তো আমি এই ব্লু কালারটা নিয়ে আসছি। তো এখানে আমি 3টাই দিয়ে দিব। আর এখানে দেখেন যে দেখা যাচ্ছে যে তেলটা হয়তো অনেক কম, কিন্তু আসলে অনেক কম না, এখানে অনেক তেল থাকে, যেটা না কাটলে বা হাতে না নিলে বোঝা যায় না। তো এখানে আমি এখন আমার ট্রিটমেন্টটা নিয়ে নিচ্ছি। এটা বেশিরভাগ পার্লারে ইউজ করা হয়, তো আমিও এটা ইউজ করি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর তারপরে আর একটু নেব, আর 1 চামচ। আপনাদের চুল যাদের বেশি একটু লম্বা, তারা এর সাথে আর 1 চামচ অ্যাড করবেন। আমার এতে হয়ে যাবে, আমার চুলটা তেমন বেশি ঘন না। তো টক দইটা আমি এখানে স্কিপ করছি। যারা চুলে টক দই দিতে পছন্দ করেন, তারা এটা এর সঙ্গে অ্যাড করতে পারেন, এবং যদি চান তাহলে নারকেল তেলটাও দিতে পারেন। তো এখন আমি একটা ভালো করে মিক্সড করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর স্মুথ একটা কী বলবো বেটার না হয়, কারণ এটা তো আর খাবারের জিনিস না। তারপর এটা সুন্দরভাবে মেশাতে হবে যেন কোনো গোটা না থাকে। তো দেখেন এটা আসলে কালারটা কত সুন্দর চলে আসতেছে আস্তে আস্তে। এটা অনেক ক্রিমি এবং লাইট হলুদ, একটু হালকা হলুদ কুসুম কালার আর কি হবে। আর দেখতে অনেকটা ক্রিমি এবং অয়েলি। অনেক সময় দেখা যায় মানে
আমরা যখন বাসায় পুডিং তৈরি করি তো পুডিংয়ের ব্যাটারটা ঠিক এরকমই হয়। তো পুডিং ভেবে কেউ আবার খেয়ে নেন না আপুরা, এটা চুলের জন্যই বেটার। তো এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছে, এটা সুন্দর করে মিক্সড করবেন, চামচ দিয়ে করবেন, কারণ হাতেও করা যায়, হাতে যাইতে চামচটাই বেটার, ভালো হবে। তো মোটামুটি এটা মিক্স হয়ে গেছে। তো এরপরে আমি দেখাবো এটা কীভাবে চুলে লাগাইতে হয়। তো দেখেন আমি হাতে সামান্য পরিমাণ নিচ্ছি, নিয়ে এটা আমি চুলে এক হাতে চুল ধরে অন্য হাতে আলতো করে এটা আমি ম্যাসেজ করব। আর এটা আপনারা চুলের গোড়া পর্যন্তই দিবেন। যদি কেউ মনে করেন যে না গোড়া পর্যন্ত দিলে কোনো সমস্যা হবে, সো সেখানে আপনি এটা স্কিপ করবেন। আপনি এটা জাস্ট মাছ বরাবর থেকেই দেবেন, যেরকমভাবে আমরা কন্ডিশনার ইউজ করি ঠিক সেইভাবে। তো দেখেন চুলে দেওয়ার পর এটার কতটা সিল্কি এবং মানে একটা স্মুথ ভাব চলে এসেছে, এবং এটা যখন আমরা ওয়াশ করার পর দেখা যাবে অনেক সিল্কি এবং শাইনি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে দেখতে। এটা আমি হাতে ভালোভাবে এটা দিচ্ছি। এইভাবে পুরো চুলটা দিয়ে রাখবেন, দিয়ে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন একটু শুকানো পর্যন্ত, আধা ঘন্টা 1 ঘন্টা আপনাদের টাইম অনুযায়ী। তো তারপরে আপনারা এটা সুন্দর করে শ্যাম্পু করে ওয়াশ করবেন। তো এখন দেখেন আমি চুলটা ওয়াশ করার পর আমার চুলটা, আমি অন্য কারো চুলটা এখানে দেখাইনি, আমার চুলটাই দেখাইতেছি, কারণ দিয়েছি আমার চুলে। তো সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দেখার জন্য।